ত্রিশালে কবি নজরুল স্মৃতিকেন্দ্র, জাতীয় কবির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দারোগা বাড়ি। বাংলা সাহিত্যের এক ঐতিহাসিক অধ্যায় লুকিয়ে আছে ময়মনসিংহের ত্রিশালের কাজী শিমলা গ্রামে। এখানে অবস্থিত সেই বিখ্যাত দারোগা বাড়ি, যেখানে জড়িয়ে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশবের স্মৃতি। আমার দাদা কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব যখন আসানসোল, বর্ধমান আসানসোল থানায় আপনার থানার পুলিশ ইন্সপেক্টর ছিল, তখন নজরুল একটা রুটির দোকানে চাকরি করত। দারোগা সাহেবের ছোটো ভাই কাজী আওয়াল হোসেনকে তাকে সাথে নিয়ে গিয়েছিল লেখাপড়ার জন্য। সেখানে মাধ্যমিক স্কুলে তাকে ভর্তি করা হয়। তার ছোটো ভাই খুব গানপ্রিয় ছিল। নজরুল সেই রুটির দোকানে বসে অনেক সময় গান গাইত। তার সাথে আলাপ আলোচনা, দুজনের ভিতরে একটা বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। তখন তার ছোটো ভাইয়ের সাথে দারোগা সাহেব বাসায় পরপরই আসতো, দুজনে ভাই আলাপ আলোচনা করতো। দারোগা সাহেব এই রুটির দোকানের ছেলে এই কথাবার্তা শুনে তার মনে খুব একটা জাগলো যে ছেলেটার ভিতরেও দেখা যায় একটা বিরাট প্রতিভা রয়ে গেছে। তখন একদিন, তখন তো নজরুল বলে পরিচিত না, দুকুমিয়া বলে পরিচিত। 1914 সালে পুলিশ সাব ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ তরুণ নজরুলকে আসানসোল থেকে এই বাড়িতে নিয়ে আসেন। ত্রিশালের এই পরিবেশেই কবির সৃষ্টিশীল ও বিদ্রোহী চেতনার বিকাশ ঘটে। কবির স্মৃতিকে সংরক্ষণ করতে 2008 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এখানে প্রতিষ্ঠা করা হয় কবি নজরুল স্মৃতি কেন্দ্র। বর্তমানে এখানে রয়েছে কবির ব্যবহৃত ঐতিহাসিক কাঠের খাট, দুর্লভ আলোকচিত্র এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। তাকে সেই মাধ্যমিক স্কুলে ভর্তি করে দিল এই দুকুমিয়াকে। যখন ক্লাস 6 থেকে 7 উন্নীত হলো, তারপর দারোগা সাহেব ট্রান্সফার হয়ে গেল বর্ধমান জেলা। সেখানে কোনো লেখাপড়ার সুযোগ নাই, না থাকাতে বলল, দুকুমিয়া, আমাদের ওখানে লেখাপড়ার স্কুল আছে কয়েকটাই, শহরও কাছে, নিজের থানা পাড়াও কাছে, তুমি আমার বাড়িতে চলে যাবে? বলে হ্যাঁ চলে যাও। তারপর তার ভাই এসে গেছে। দুকুমিয়া বলল যে তাতে আমি কিছুদিন পরে যাইতেছি। তোমার বছরে 6 মাস যায় চলে গেছে। এরপর আসছে, আসার পর তাকে প্রথম নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ মহাকালী স্কুল উচ্চ বিদ্যালয়। সেখানে নিলে ব্রিটিশ সরকারে আমার বছরে 6 মাস যাবতে সেখানে তাকে ভর্তি করা হইল না। তখন তারপর তাকে নিয়ে যে হলো ত্রিশাল জরিয়মপুর হাই স্কুলে। সেখানেও হেডমাস্টার সাহেব বললেন যে দেখেন, বছরে 6 মাস চলে গেল, এখানে তো ভর্তি করা যায় না। তখন আমাদের বংশে বিরাট একটা প্রভাব ছিল। তখন বলল, কাজী সাহেব, ওকে যখন নিয়ে আসছেন আপনাকে আমি ফেরত দিতে পারি না, তবে একটা শর্ত আছে, শর্তের বিনিময়ে যদি হয় তা আমি ভর্তি করতে পারবো। শর্ত কি? যে ছেলে ভনসই করবে, 6 মাসে যদি রেজাল্ট সে ভালো করে তাহলে তাকে পদোন্নতি দেওয়া হবে, প্রমোশন দেওয়া, আর যদি না হয় তাকে ডিমোশন দেওয়া হবে। তখন না এটুকুকে বলবো, দুঃখ শুনতে মাস্টার সাহেবের কথা, তুমি বন্ধসই দিবে? বলে হ্যাঁ, তাহলে আমি বন্ধসই দিব। তখন বন্ধসই দিল। 6 মাসে সে প্রথম স্থান অধিকার করবে।
তখন ওই বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে, তখন সেনাবাহিনীতে লোক নেয়, সে সেনাবাহিনীতে দাঁড়ালো, সেনাবাহিনীতে টিকে গেল, সে সেনাবাহিনীতে চাকরিতে চলে গেল। তখন সেখানে গিয়ে সে বিদ্রোহী কবিতা লেখা শুরু করলো। আমাদের বাড়ির লোক বললো যে নজরুল যে গেল, নজরুল তো আসে না, ব্যাপার কি, কেন আসে না? এরপর যখন পত্রপত্রিকায় তার ফটোসহ বেরিয়ে পড়লো, তখন সবাই দেখতে পারলো যে হারির নজরুল তো চাকরিতে সেনাবাহিনীতে। তখন তো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য তাকে জেলখানাতে বন্দি করা হয়। প্রতিদিনই কবিপ্রেমী ও দর্শনার্থীরা ভিড় করেন এই ঐতিহাসিক স্থানে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত এই স্থান আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।